আসসালামু আলাইকুম। হ্যালো চিটাগাং, আপনাদের একজন লয়ারকে নাকি ইসকনের লোকেরা হত্যা করেছে। কেউ বলেছে জবাই করেছে, কেউ বলছে পিটিয়ে হত্যা করেছে। তো আপনারা কোথায়? আপনারা কি করছেন? আমি বহু আগে বলেছিলাম যে আওয়ামী লীগকে অবশ্যই টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে ব্যান করতে হবে। কিন্তু এখন ইসকন আপনাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। বাংলাদেশের অনেক রাজনীতিক, ইন্ডিয়ার পদলহনকারী দল এই ইসকন আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে। আপনারা অতি সত্বরে জেগে উঠুন, তার মোকাবেলা করুন। দেশের স্বাধীনতা আপনাদেরকে রাখতে হবে। বাংলাদেশ ছাত্র জনতা অবশ্যই রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আর আমরা আপনাদের সাথে আছি। আমরা রেমিটেন্স যোদ্ধা আমেরিকা থেকে, লন্ডন, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা আপনাদের সাথে আছি। আপনারা লড়ুন, ইনশাল্লাহ আমরা আছি। আপনারা এদেরকে পরাভূত করুন, এমনভাবে পরাভূত করুন যে সাপের বিষ দাঁত ভেঙে ফেলেন। আপনারা তো দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ রাস্তায়, ইসকন রাস্তায় থাকলে আপনাদের কি অবস্থা হবে, বাংলাদেশের ভবিষ্যৎ কি অবস্থা হবে। হাসিনা পালিয়ে গেছে, তারপরে দেখেন তাদের কত বড় দুঃসাধ্য। তারা আপনাদের উপর ঝাঁপিয়ে পড়ে আপনাদের আইনজীবীকে হত্যা করেছে। আর এগুলো হতে দিবেন না, আর সহ্য করবেন না। অনেক হয়েছে, এইবার সময় এসেছে। আর তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। সময় এসেছে, সময়ের সদ্ব্যবহার করুন। বারবার তাদেরকে এই ধরনের কর্মকাণ্ড হতে বিরত করুন। শীঘ্রই তাদেরকে পরাস্ত করুন। তাদেরকে কি করতে হবে তা আপনারা ভালো করে জানেন। সব কিছু বলে দেওয়া যায় না। নিজস্ব বিবেক আপনারা খরচ করুন। সরকার যখন করতে পারছে না, আপনাকেই কিছু একটা জিনিস করতে হবে। কি করতে হবে আপনারা ভালো বুঝেন। আজ আর কিছু বলবো না। বাংলাদেশ জনগণ, ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতা, আপনাদেরকে সবাইকে বলছি রুখে দাঁড়ান, এদেরকে পরাস্ত করুন। কিভাবে পরাস্ত করবেন তার প্ল্যানিং আপনাদের থাকা উচিত এবং আপনারা করেন, শীঘ্রই করেন, সহসা করেন। ভারত কোটি কোটি টাকা খরচ করছে। তাদেরকে আপনারা এই বদমাশি থেকে বাংলাদেশকে রক্ষা করুন। আর বেশি কিছু বললাম না। আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান টেক্সাস থেকে বলছি।